আসসালামু আলাইকুম। প্রিয় আলমডাঙ্গাবাসী, সাম্প্রতিক সময়ে আলমডাঙ্গা পৌরসভার অনিয়ম দুর্নীতি যেন কমতেছেই না, দিন দিন বাড়তেছে। দুর্নীতিটা কেমন? এইখানে আমার সিনিয়র এক ভাই, আলমডাঙ্গার সেই সাহসী একজন যোদ্ধা, অন্যায়ের প্রতিবাদকারী মিজানুর রহমান মধু ভাই তুলে ধরেছেন আলমডাঙ্গাতে উপজেলায় কিছু খাই স্টাফদের অনিয়ম দুর্নীতি। 2 লক্ষ টাকার গাছ অনেক দিন ধরে কিনে রেখেছে। এই গাছগুলো কম দামে কিনেছে, কিন্তু এই গাছগুলো অনেক দিন ধরে পৌরসভায় ফেলে রেখে গাছগুলো নষ্ট করতেছে। গাছগুলো কোথাও রোপণও করতেছে না, অযথা ফেলে রেখেছে, কিন্তু বাড়তি বিল করে এরা তুলে ভাগাভাগি করে ফেলেছে। আরেক জায়গায় উনি উল্লেখ করেছে, গত কয়েকদিন আগে 30টি সেলাই মেশিন উপজেলা থেকে বিভিন্ন নারীদেরকে দেওয়ার জন্য কেনা হয়েছে 30টি। সেইখানে 2 নম্বর সেলাই মেশিন কেনা হয়েছে, সঠিক দাম 7,000, কিন্তু এরা বিল ভাউচারে দেখা গেছে 9,500 টাকা করে, 2,500 টাকা করে বেশি। এবং আরও ভয়ঙ্কর তথ্য দেখেন, আমাদের তথ্য অনুযায়ী সংগ্রহ করা হয়েছে 13টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে, তাও আবার এখানে আত্মীয়করণ বা স্বজনপ্রীতি করা হয়েছে। তো এখনও 17টির কোনো তথ্য পাওয়া যায়নি। এই তথ্যটা কি উপজেলায় আছে, না টাকাটা পুরোই গায়েব হয়ে গেছে? এখন আমাদের দাবি আলমডাঙ্গা প্রশাসকের কাছে, ইওনো ম্যাডামের কাছে, আপনি এই জিনিসটা খতিয়ে দেখুন যে পৌরসভার এই 17টি মেশিন কোথায় গেছে, কাকে দিয়েছে, এবং গাছগুলো যে 2 লক্ষ টাকা গাছ কিনেছে না কত টাকার গাছ কিনেছে, এবং গাছগুলো কেন ফেলে রেখেছে এখনও। এই পৌরসভার অনিয়ম দুর্নীতি দূর করার জন্য আলমডাঙ্গা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি। এবং আরও একটি তথ্য আলমডাঙ্গা প্রশাসকের কাছে, আলমডাঙ্গা উপজেলাধীন খাদিমপুর ইউনিয়নের এই প্রতিবন্ধীগুলো যে হঠাৎই এত প্রতিবন্ধী বেড়ে যাচ্ছে, এই প্রতিবন্ধীগুলোর ব্যবস্থা আপনি অতি দ্রুত নেবেন। এখানে 3 জন খাই মেম্বার, যেগুলো আশাবুল, শাহাবুল ও রফিকুল সম্পর্কে তদন্ত করেন, এরা কাজ না করে এরা বিভিন্ন সাইনবোর্ড টাঙিয়ে এখানে কাজের নাম একটুও করেনি, কিন্তু টাকা উত্তোলন করে ফেলেছে। এবং বিএনপির পদধারী একজন খাদিমপুর ইউনিয়নের সভাপতি সেরেগুল, তার বউ কিভাবে প্রতিবন্ধী হলো, একজন ভালো মানুষের নামে কিভাবে প্রতিবন্ধীর ভাতা উঠালো, এবং সমাজসেবা অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করছি আলমডাঙ্গা উপজেলা প্রশাসকের। এটা দ্রুত এই দুর্নীতির কলার চেপে ধরার জন্য আলমডাঙ্গা উপজেলার প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি। কেন বিএনপির পদধারী একজন সভাপতি, তার ভালো একজন সুস্থ সবল সহধর্মীকে প্রতিবন্ধী বানানো হলো? এবং অনেকেই এই 3 জন মেম্বার, রফিকুল, শাহাবুল ও আশাবুলের আত্মীয় স্বজন হঠাৎই কেন প্রতিবন্ধী হয়ে গেল? ভালো সুস্থ সবল মানুষগুলো কেন প্রতিবন্ধী ভাতা নিচ্ছে? এই বিষয়ে আলমডাঙ্গা উপজেলার প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি। দ্রুত ব্যবস্থা নেবেন, এটা আমাদের দাবি, এইটাই আমরা আশা করি।